প্রেমের ঠাকুর যিনি কলিযুগ পাবন অবতার, আমার গোড়া অবতার। বহির রাধা অন্তর কৃষ্ণ, রাধা ভাব সুবলিত দেবে। গোলকের সেই ভগবান কলিতে এলেন, রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, কলির জীবকে উদ্ধার করার জন্য। তাই কলিযুগে আমার ভগবান হলেন অবতারী। আমার ভগবান ভক্ত হয়ে ভক্তকে শিখিয়েছেন কেমনভাবে কৃষ্ণ ভজনের পথে এগোতে হবে, কেমনভাবে উদ্ধারের পথে এগোতে হবে। আমরা সকলে এসছি মা গোলকধাম থেকে, প্রত্যেকে আমরা ভগবানের সন্তান। ভগবানের দেহ থেকেই কিন্তু আমাদের জন্ম হয়েছে। আমরা এখানে এসছি কর্ম করতে। দেখুন, একটা পশু সেও খায়, মানুষও খায়। একটা পশুও ঘুমায়, মানুষও ঘুমায়। একটা পশুও সন্তানের জন্ম দেয়, একটা মানুষও কিন্তু সন্তানের জন্ম দেয়। তাহলে একটা পশুর সঙ্গে একটা মানুষের তফাৎটা কোথায়? ওমা, পশু হা কৃষ্ণ বলতে পারে না। পশু হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে নয়ন বাড়ি পরিশ্রম করতে পারে না। দুটি বাহু উপর দিকে তুলে পশু আত্মসমর্পণ করতে পারে না। পশু আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারে না। একে অপরকে কোল দিয়ে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ যার জন্য হলো দুর্লভ জন্ম, মনুষ্য জন্ম। ভগবান বললেন, কেন আমরা মনুষ্য হয়ে এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়। বলছেন কৃষ্ণ ভজনের জন্য সংসারে এলাম, কিন্তু হায় রে কলির জীব, সংসারে এসে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজনের জন্য এলাম, কিন্তু যখনই এই মায়ার পৃথিবীতে এলাম মা, তখন আর কৃষ্ণ দাস না হয়ে আমরা মায়ার দাস হয়ে গেলাম। মায়ার জন্য আমরা কতকে কাঁদি, তাই না মা? কেউ একটু কষ্ট দিল বাবা, কেউ একটু অপমান করলো, কেউ একটু ছোট বড় করলো, সঙ্গে সঙ্গে আমাদের দুটি নয়ন দিয়ে অঝোর ধারায় নয়ন বাড়ি ঝড়। কিন্তু সত্যি বলুন তো মা, কৃষ্ণ বলে আমরা কজন কাঁদতে পারি? আমার কলির ভগবান কলিতে এসে নিজে আচরণ করে ভক্তদের দেখিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, বুঝিয়ে গেলেন, জানিয়ে গেলেন। আপনি আচরি ধর্ম জীবনে শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। মুখে বলে দেওয়া একরকম, আর বাবা আচরণ করে দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, সেটা আর একরকম, যেটা আমার কলির ভগবান করেছে। কিন্তু তারপরেও বলুন তোমার, তারপরেও কি কৃষ্ণ নামে আমাদের দুঃখটা নয়ন বাড়ি ঝরে? আমার গৌর বলেনি আমার নাম করো, আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, হা গৌর প্রাণ গৌর বলে কাঁদো। একবারও বলে কি বলেছে? বলেছে কৃষ্ণ নাম করো, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদো। যদি দুঃখটা কৃষ্ণ নামে নয়ন বাড়ি পরিশ্রম করতে পারো, তবেই তো তুমি তার চরণের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু হায় রে মায়া, হায় রে মন, এই মায়ার জন্য আমরা কেঁদে মরি। যারা আমাদের আপন নয়, যে আমাদের আপন, তার নামে দুঃখটা নয়ন বাড়ি আমাদের পরিশ্রম হয় না। তাই ভক্ত এক পাশে দাঁড়িয়ে কি বলছে? বলি কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ বলে একবার কাঁদে রে, কাঁদে রে
কৃষ্ণ বলে কাঁদে রে কাঁদে রে কলিযুগে অবতীর্ণ হয়ে আমাদের জানালেন কিভাবে কৃষ্ণ বলে কাঁদতে হয়, কেমন ভাবে কৃষ্ণ নাম করতে হয়, কেমন ভাবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওই রাঙা চরণে নিজেকে সঁপে দিতে হয়। হরি বল। মহাজন বলছেন হেমশয় অতি গোড়া। হেম শব্দের অর্থ হলো সোনা। সোনার আরো অনেক নাম আছে, কাঞ্চন, সুবর্ণ, হাটক, অনেক নাম আছে সোনা। তা হেমশয় অতি গোড়া, শাস্ত্র বলছে সোনার থেকেও উজ্জ্বল আমার গৌরাঙ্গ কান্তি। তাহলে কি সোনার সঙ্গে তুলনা করছেন? মা, গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা শুধু সোনা কেন, এই জাগতিক জগতের কোনো বস্তুর সাথেই তার তুলনা মেলে না। তাহলে তুলনা করলেন কেন? তুলনা করলেন জীব জগৎকে বোঝাবার জন্য যে দেখো, যে সোনাকে তোমরা অঙ্গে পড়ো সুন্দর হওয়ার জন্য, সেই সোনাও আমার গৌর সোনার কাছে তুচ্ছ। আমরা অঙ্গে সোনা পরি, আমাদের দেখতে আরো সুন্দর লাগে না, কিন্তু এই সোনা যখন আমার গৌরাঙ্গ স্পর্শ করে, তখন গৌরাঙ্গের স্পর্শে সোনার উজ্জ্বলতা বেড়ে যায়, সোনা সুন্দর হয়। তাহলে সোনা পড়লে আমাদের দেহ সুন্দর হয়, কিন্তু সোনা যদি আমার গৌরাঙ্গ স্পর্শ করে, আমার গৌরের পরশ পেয়ে সোনার উজ্জ্বলতা বাড়ে, সোনা আরো সুন্দর হয়। হেমশয় অতি গোড়া সুমধুর হাসথোরা, আমার গৌরাঙ্গ বদনে মৃদুমন্দ হাসি। আমরা অনেকেই তো দর্শন করি মা, আপনারা যারা ভারতে গেছেন, ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করেছেন নবদ্বীপে গিয়ে, গৌরাঙ্গ মহাপ্রভুর বদন পানে চাইলে আমার গৌরাঙ্গ বদন প্রভুর মহাপ্রভুর বদনে মৃদুমন্দ হাসি। গৌরহরি হাসছে, কিন্তু সবার দৃষ্টিভঙ্গি তো এক নয়, তাই না? কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়, গুরু কৃপা কিন্তু সবার হয় না। কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয় গুরু কৃপা, কিন্তু কৃষ্ণ কৃপা জগৎময়। ভগবান কৃষ্ণের কৃপা সারা জগতে ছড়িয়ে আছে, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী লাভ করেছে। আর যে ভাগ্যবান ভাগ্যবতী লাভ করেছে, গুরু কৃপা নিয়ে যদি একবার আমার গৌরাঙ্গের বদন পানে সে তাকিয়েছে মা, গৌর বদনে ওই হাসি দেখে সেই কিন্তু ফেসেছে, যে দেখেছে সেই ফেসেছে। তাই এক কুলের কুলবতী আর এক কুলবতীকে বলছে, ওই দেখ দেখ আমার গৌর বদনে কেমন সুন্দর হাসি। সেই কুলবতী বলছে, ভালো করে দেখেছিস এটা হাসি তো? বলে হাসি। বলে শুধু কি হাসি? বলে তাহলে? বলে শুধু হাসি নয়, এটা কি জানিস? হাসি নয়, 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 হাসি নয় তো কি? ও মা, হাসি নয় তো কি? বদনে হাসি, ওটা হাসি ছাড়া আর কি হতে পারে? বলে শুধু হাসি নয়, তাহলে কুলবধূর গলে ফাঁসি। হাসি নয়, হাসি নয়, কুলবধূর গলে ফাঁসি। হাসি নয়, হাসি নয়, কুলবধূর গলে ফাঁসি, কুলবধূর গলে ফাঁসি। আমার গোরা চাঁদের মধুর হাসি, কুলবধূর গলে ফাঁসি, গোরা চাঁদের মধুর হাসি, কুলবধূর গলে ফাঁসি, গোরা চাঁদের মধুর হাসি, কুলবধূর গলে আমার গোরা চাঁদের মধুর হাসি, কুলবধূর গলে ফাঁসি, গোরা চাঁদের মধুর হাসি, কুলবধূর গলে ফাঁসি, মধুর হাসি, কুলবধূর হাসি নয়, হাসি নয়। যে দেখেছে মা সেই মরেছে। একবার যদি গুরু প্রদত্ত নয়নের দ্বারা ওই হাসি দর্শন করে, তার দশা কি হয় মা? দেহ মন প্রাণ লজ্জা ধর্ম কুলশীল মান গুরু গৌর। আমার বলতে আমাদের যা কিছু আছে সেই সবটুকু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে বিক্রি হয়ে সে গৌরাঙ্গের চরণের দাসীতে পরিণত হয়।
তার আমা বলতে আর কিছু থাকে না, আমা বলতে যা কিছু সব হলো আমার ওই গৌর চরণ। কিসের ঘর, কিসের সংসার, কিসের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব, সব কিছু ছেড়ে চিরকালের মতো মা সে শুধু আমার গৌরাঙ্গ চরণে বিক্রি হয়ে যায়। হা গৌর তোমার হলাম বলে।